ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের 156 নম্বর পৃষ্ঠা থেকে। আজকে আমরা শুরু করছি 156 নম্বর পৃষ্ঠা থেকে, অর্থাৎ দশমিক ভগ্নাংশ। দশমিক কথাটির অর্থ কি? দশমিক মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ। দশমিক, দশ মানে 10 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তো নিজের খুশি মতো রং করি। আমাদেরকে যদি একটা বড় পেজ দিয়ে দেওয়া হয় তাহলে আমরা আমাদের ইচ্ছে মতো রং করতে পারবো। এরকমই দিদিমণি আমাদেরকে দেখো বড় একটা পেজ দিয়েছে, সেখানে আমরা ইচ্ছে মতো রং করছি। এরকম ঘর কাটা আছে, যার যতগুলো খরা খুশি ওই ঘরগুলো রং করছি আমরা। তো এখানে দেখো কটা ঘর কাটা আছে গুনো তো। আচ্ছা, কে কে আছে দেখে নিই। আচ্ছা, সম্প্রীত আছে, শিবম আছে। সম্প্রীত, শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, এই এই ছকটাতে কটা ঘর আছে দেখো তো। 1 2 3 4 5 10টা। 10টা। 10টা ঘরের মধ্যে তুমি ক ঘরে রং করবে? 5টা। তাহলে 10 10 ভাগের মধ্যে 5 ভাগ, মানে উপরে কত হবে? উপরে 5টা, উপরে 5 আর নিচে? নিচে 10। নিচে 10। তো যদি 10 ভাগের মধ্যে আমরা 1 ভাগ করি তাহলে ওখানে হবে পয়েন্ট 1। কত হবে? পয়েন্ট 1। পয়েন্ট মানে হচ্ছে দশমিক, দশমিক 1। তো এটা দশমিক 1 হলো কেন না, একের পর যটা শূন্য থাকবে তত ঘর পর দশমিক বসবে। এখানে আমরা দেখছি একের পরে নিচে একের পরে কটা শূন্য আছে? নিচে একের পরে একটা শূন্য হচ্ছে, আছে। হ্যাঁ, একের পর একটা শূন্য আছে বলে ওখানে ওপরে এক ঘর পর দশমিক হবে। আমি ওপরে 1 লিখলাম, তারপরে আমরা এক ঘর পর মানে একের আগে এখানে আগের দিকে দশমিকটা বসিয়ে দিলাম। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে আমরা এটাকে উচ্চারণ করব দশমিক 1। আরেকটা দশমিক জিনিস 1। বলে রাখি, দশমিকের পরে যত ঘরই সংখ্যা থাকুক না কেন আমরা একটা একটা করে উচ্চারণ করব। যদি দশমিকের পরে 1 5 থাকে তাহলে আমরা কি বলবো? দশমিক 1 5। 1.5। তাহলে আমরা দশমিক 10 ভাগের মধ্যে 5 ভাগ যদি রং করি তাহলে আমরা উপরে লিখবো 5 আর নিচে লিখবো 10। তার মানে 10। হলো এটা 5, আর এখানে এক ঘর পর একটা আছে, একের পর একটা শূন্য আছে। তার মানে এখন পূর্ণ সংখ্যা 5, মানে তার এখানে দশমিক আছে। এখানে দশমিকটা দেওয়ার দরকার নেই, এক ঘর আগে বসে যাবে এখানে। তাহলে এখানে হবে 0.5। ঠিক এক ঘর যদি আমরা রং করতাম তাহলে 0.1। 10 ভাগের 1 ভাগ বোঝাতে আমরা এইটা বোঝাবো। কিন্তু যদি এরকম আমি হতো 100 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে কি করতাম? তাহলে 1 লিখতাম, 2 ঘর পর দশমিক বসাবো কি করে? এখানে তো এক ঘর আছে, আর এক ঘর আমরা একটা শূন্য দিয়ে দশমিকটা বসাতাম। তাহলে উত্তর হতো 0.01। এই শূন্যটা কেন দিলাম না, এই শূন্যটা দিলাম দশমিকটা আছে তার উপস্থিতির জন্য। এখানে দশমিক 2টা বোঝা যাচ্ছে না, দশমিক আছে না এমনি এমনি, কিন্তু যদি এখানে শূন্য দিয়ে দিতাম তাহলে সুন্দর বোঝা যেত, তাই না? হ্যাঁ। সুন্দর করে বোঝানোর জন্য। তাহলে প্রদীপ রং করেছে কত? 3 ঘর, মানে ওপরে 3 নিচে 10। 10-এর পর ক ঘর? একটা শূন্য আছে, তার মানে 3। 3.3। হ্যাঁ, 0.3 বা 0.3 বলতে পারো। 0.3। রং করবো। তারপর এটা কি হবে দেখো তো। রং করলো 10 ভাগে 5 ভাগ। আগ 5/10 মানে তোমার 0.5। হুম। জন রং করলো 10 ভাগের 9 ভাগ। সমান 9/10।
.9 0.9 এটাতে কি হলো, সবটাই রং করেছে। 10 ভাগের 10 ভাগ মানে 10 10 বাই 10 10, তার মানে 10 লিখে দশমিক এক ঘর পর 10 দশমিক ঘটলে এখানে কি হলো, তাহলে 1 অংশ 1.0 মানে 1 অংশ এক বা সম্পূর্ণ অংশ। এক বুঝতে পারছো অংশ কেমন? সম্পূর্ণ। হ্যাঁ স্যার। এবার দেখো, এবার যদি এরকম গোল জিনিস হয়, রতন 0.1 অংশ রং করেছে, মানে 10টা ঘরের এরকম 4 কোণা ঘর হতে পারে, 3 কোণা ঘর হতে পারে, যে কোনো ঘরের 10 ভাগের 1 ভাগ রং করেছে। 0.02 মানে 2 ভাগ, 10 ভাগের 2 ভাগ। তার মানে আমরা যদি এটাকে বলি 0.5 মানে কত, তার মানে উপরে 5 নিচে 10। 10 যদি বলি 0.07 মানে কত, আমরা 7 লিখবো উপরে আর নিচে লিখবো 2 ঘর আছে মানে 7/10 100, কারণ 2 ঘর পর দশমিক আছে, দশমিকটা আছে 1 ঘর 2 ঘর, তাই নিচে 1-এর পর 2টো শূন্য হবে। তাহলে আমরা দুটো জিনিস শিখে গেলাম, যে 2 ভাগের 10 ভাগ হলে সেটা আমরা লিখবো 0.2, আবার 0.5 যদি থাকে তাহলে আমরা লিখবো 5-এর 10। অর্থাৎ আমরা ভগ্নাংশ থেকে দশমিক আর দশমিক থেকে ভগ্নাংশ করতে পারবো না? হ্যাঁ। দেখো তো এখানে কি বলেছে অঙ্কটায়, দাদার কাছে কিছু জাম আছে। দাদা 2 অংশ আমাকে দিল, 0.2 অংশ দিল, আমাকে কটা দাম দিল? হচ্ছে সমান 10 ভাগের 2 ভাগ সমান 10 ভাগের 2 ভাগ দিল। তার মানে মোট 2 কত ভাগ জাম ছিল? দিল। দাদার কাছে জাম ছিল 10টা, তার মধ্যে আমাকে দিয়েছে কটা? 2টো। দুটো। এখানে 3.3 মানে হচ্ছে 3-এর 10 বা 10-এর ভাগের 3 ভাগ। 0.5 এটা কি হবে? 0.5। এটা কি হবে? 4-এর 10। এটা হচ্ছে 10। এখানে এটা কি হবে? 0.8 0.8। 0.8। এটা হচ্ছে 6/10। এটা 9/10। তাহলে আমরা দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশকে আমরা কি করতে পারছি? সামান্য ভগ্নাংশে পরিণত করতে পারছি। হ্যাঁ। একটা মাছ আঁকি, যেটা লম্বায় প্রায় 4 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার থেকে একটা ধরে স্কেল, এটা আমাদের এই ছোট ছোট 4টে ভাগ আছে, 4 থেকে 5 মানে 4 আর 5-এর মধ্যেখানে। তাহলে এই মাছটা আঁকবো 4 আর 5-এর মধ্যেখানে, না 4 না 5, মানে 4.5, 4.1 থেকে 4.9 পর্যন্ত, 5-এর বেশি নয়। হ্যাঁ, তাহলে আঁকতে হবে, এখানে মাছটা নিয়ে মাপতে হবে। হ্যাঁ, কি বুঝতে পারছো কথাটা? একটা লজেন্স আঁকো, যেটা লম্বায় 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার। তাহলে এরকম করে লজেন্স আঁকতে হবে। এটা হচ্ছে 2.9 সেন্টিমিটার থেকে বেশি হবে না। 2.9 সেন্টিমিটার থেকে বেশি হবে না। একটা পেরেক আঁকি, যেটা লম্বায় প্রায় 1 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার। পেরেক আঁকবো 1 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার। এটা হচ্ছে 1.9 সেন্টিমিটার থেকে বড় হবে না। হ্যাঁ, তাহলে 1 থেকে 2 সেন্টিমিটার মানে হচ্ছে 1 সেন্টিমিটার থেকে ছোট হবে না, আর 2 সেন্টিমিটার থেকে বড় হবে না। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে। হ্যাঁ, বিদ্যাসাগর বলো। বিদ্যাসাগর শুনতে পাচ্ছ? বিদ্যাসাগর শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। তা দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে পারবে? তাহলে 5.5 মানে কত? 5.5 মানে কত? 0.5 মানে কত? 0.5। 0.5 মানে 0.5। হ্যাঁ, ভগ্নাংশ করলে কত হবে? ভগ্নাংশ করতে গেলে
ভগ্নাংশে ওপরে 5, 10, উপরে 5, নিচে 10। ঠিক বলেছো। দাঁড়াও, একটু গন্ডগোল চলছে। আচ্ছা, তাহলে এবার দেখো তো, মাঠে টিফিন ভাগ করে খায়। আমি, সায়না ও সুদীপ রোজ যায়। রোজ খেলার মাঠে যায়। প্রতিদিন খেলার মাঠে আমরা খাবার ভাগ করে খাই। গত রবিবার মা বাড়িতে লাড্ডু তৈরি করেছেন। আমার বন্ধুরা লাড্ডু খেতে ভালোবাসে। কিন্তু কতগুলো লাড্ডু নিয়ে গেলে আমরা 3 জনে না ভেঙে খেতে পারবো? সমান ভাগে ভাগ করে খেতে পারি দেখি তো। যদি 3টি লাড্ডু নিয়ে যাই একটা করে পাবো, যদি 4টি নিয়ে যাই একটা করে পাবো। আর একটা নাড়ুকে আমরা কি করব? 3 ভাগ করব, মানে 1 এ 3। 3 ভাগ করবো একটা নাড়ুকে, নিয়ে 1 ভাগ পাবো। 5টা নাড়ু গেলে 3টে একটা একটা করে গোটা পাবো। আর আর দুটোকে দুটা 2 এ পড়ে 3 থাকবে। ভাগ করবো। 6টা নিয়ে গেলে দুটো দুটো করে পাবো। 6টা নিয়ে দুটো গেলে। করে পাবা। আর দুটো করে এখানে যদি 9টা নিয়ে যাই তো 3টি করে পাবো। এখানে যদি 14টা নিয়ে যাই তো দুটা বেঁচে থাকবে। 2 এর 3। দুটাকে আমরা ভাগ করবো 2 এর 3 করে। এই 2 এর 3টাকে ভগ্নাংশ করব কি করে? 2কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো? না, পারবো। প্রথমে আমরা একটা দশমিক নিয়ে নেব। দশমিক নিলাম বলে একটা শূন্য পাবো। 3, 6, 18। এবার এখানে বিয়োগ করলে 2 হচ্ছে। আবার 3, 6, 18। তাহলে আবার 2 হচ্ছে। আবার 3, 6, 18। তাহলে এই 6, 6, 6, 6 করতে করতে চলে যাবে, কোনোদিন অঙ্কটা শেষ হবে না, তাই না? এরকম অঙ্ক শেষ না হলে একে বলা হয় ইনফিনিটি। এই কথাটাকে আমরা লিখবো 6, 0.6। মাথায় একটা ফুটকা, মাথায় একটা কি দেবো? ফুটকি দেবো, মানে এই 6টা বারবার আসছে। একটু বুঝতে পারলে? দেখলাম লাড্ডুর সংখ্যা 6, 3, 6, 9, 12, 15, এইগুলো সবই 3-এর গুণিতক। 3 দিয়ে গুণ করতে করতে আমরা যদি যাই, তাহলে যে সংখ্যাগুলো পাবো সেইগুলো সংখ্যায় যদি লাড্ডু আনি, তাহলে আমাকে সেটা ভাঙতে হবে না, লাড্ডুগুলোকে ভাঙতে হবে না। তাই বলা হয় 3-এর গুণিতক হচ্ছে এগুলা। এইগুলোকে বলা হয় 3-এর গুণিতক। কোনগুলোকে? 3-এর নামটাকে, 3-এর নামটাকে কি বলা হয়? গুণিতক বলা হয়। 3-এর নাম গুণিতক বলা হয়। 3-এর গুণিতক। আমাদের 4 জনের জন্য লাড্ডু কত দরকার হবে? 4-এর গুণিতক। 4-এর গুণিতক 4, 8, 12, 8, 16, 20 আর 24। 4, 4 দুগুণে 8, 3, 4, 12, 4, 4, 16, 4, 5, 20, 4, 6, 24। 24-এর পরে 4, 7, 28, 4, 8, 32, 4, 9, 36, 4, 10, 40। 4, 10, 40, 4, 11, 44। এটা কি শেষ আছে? না, গুণিতকের কোনো শেষ নেই বা সীমা নেই। গুণিতক অসংখ্য। পরীক্ষায় কোশ্চেন আসবে, গুণিতক কি সংখ্যা অসংখ্য না সীমিত? তখন বলতে হবে অসংখ্য। নিচে বেলুনে আমি শূন্য ছাড়া 5-এর গুণিতক বসাই। 5-এ কে? 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-যা 5 5-যা 25, 5 6, 30 চলতেই থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি গুণিতক মানে অসীম, যার সীমা নেই। নতুন খেলা খেলি,
নতুন খেলা খেলি। রাজু আর রিজিমা আজ নতুন খেলা খেলবে। রাজু বাড়ির সামনে চারতলায় দাগ কেটেছে। এক এক দুই পনেরো পর্যন্ত পরপর লিখেছে। রাজু রাজু বাঘের মুখোশ বাঘের পরেছে আর রেজিনা আরে পরেছে বিড়ালের মুখোশ। আমি বিড়ালের মুখোশ। বাড়ি থেকে 2 ঘর বাদ দিয়ে বাঘের মতো লাফিয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি 2 ঘর বাদ দিয়ে এখান থেকে চারের কাছে। 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8। এটা 2 ঘরের, হুম 2 ঘর করে লাফাচ্ছি। এটা লাফাচ্ছে কে? এটা হচ্ছে রেজিনা। আর আমি লাফাচ্ছি কত? হুম 1 থেকে এক থেকে এক 3, থেকে 6, তিন নয় নয় 12। 12। তাহলে আমি 3 ঘর করে লাফাচ্ছি। হুম তাহলে এখানে দেখো কার্ড আছে 3, 6, 9, 12 আর 15। হুম আর হুম হলুদ সবুজ কার্ড কত? হলুদ কার্ড আছে, এর হলো গুণিতকগুলো রাজুর অর্থাৎ কার্ড রেখেছে। হুম 3-এর গুণিতকগুলো রাজুর কার্ড আছে। এবার আমার দেখো তো, হুম 1 ঘর বাদ দিয়ে বিড়ালের মতো লাফাচ্ছি। 2, 4, 6, তো 8, 10, 12। 12। অর্থাৎ 2-এর অর্থাৎ গুণিতকগুলো হলো আমি সবুজ কার্ড। এবার দেখো তো লাল কার্ড আর সবুজ কার্ড একসঙ্গে কোথায় কোথায় আছে? এই দেখো 6 6-এর আর ঘরে আছে। 12। তাহলে এই 6কে হুম বলা হয় সাধারণ গুণিতক। গুণিত। তাহলে 2 হুম আর 6-এর সাধারণ গুণিতক কত? সাধারণ গুণিতক 2 আর 3-এর হুম 6। 6 মানে এই 6-এর মধ্যে 2ও ভরা আছে, 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে, আর আর 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। এই জন্য এটাকে বলা হয় হুম সাধারণ গুণিতক। 6-এর ঘরে হুম লাল কার্ড আছে, কারণ 6 গুণিত 3 গুণিত 2 গুণিত 6। সমান 6। 3-এর গুণিতক। 3-এর গুণিতক আর 6-এর ঘরে সবুজ কার্ড আছে, কারণ 6 গুণিত 6 গুণিত 3 না 2 গুণিত 2 গুণিত 3 2। সমান 6। 6 6 2-এর 3-এর গুণিতক। গুণিতক 2 এর গুণিতক। আবার 12-এর ঘরে লাল কার্ড আছে, কারণ 12 3 4 12। আর 3 12 4 12। তাহলে 12 হচ্ছে 2 3-এর গুণিতক। 2 দিয়েও তো 12 যাচ্ছে। 2 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে। এই দেখো হুম 6 এখানে হচ্ছে 6, 12। তাহলে 6-এর ঘর নামটা বলতে বলতে যতগুলো হবে সবগুলোই 2 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে। 3 6 18, হুম 4 6 24। তাহলে একটা গুণিতক যদি আমরা পেয়ে যাই, পরের গুণিতকগুলো তার নামটা করে পেয়ে যাব, পাবো না? হুম পরীক্ষায় যদি কোশ্চেন পড়ে 3 আর 2-এর একটি সাধারণ গুণিতক বার করো, তখন আমরা বার করব সেটা 6। যদি বলে 5টি সাধারণ হুম গুণিতক বার করো, তাহলে একটা বার করলাম 6, তারপর 6-এর ঘর 6 কে 6, 4 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 হুম 30। হয়ে গেল 5টা বার করা। বুঝতে পারছো? পাঁচবার লিখতে হবে। বুঝতে হুম পেরেছো? হুম স্যার। 12-এর ঘরে সবুজ কার্ড আছে, কারণ 12 গুণিত 6। 12 গুণিত 6 অর্থাৎ সমান 2 2 গুণিতক। 2-এর গুণিতক গুণিতক। তাহলে 12 হচ্ছে 2-এরও গুণিতক। পেলাম 6, 2-এরও 6 আর 2 3-এরও এর গুণিতক। গুণিতক আবার 3 এরও গুণিতক। 2 ও 3-এর গুণিতকগুলির মধ্যে 6-কে কি বলবো? সব থেকে ছোট। তাই জন্য হচ্ছে 6 জন্য 2 3 6 2। 2 এবং 3 এর সাধারণ গুণিতক। হ্যাঁ, ছোট মানে আমরা বলবো লঘিষ্ঠ। কি বলবো? লঘিষ্ঠ। লঘিষ্ঠ। তারপর এবার সাধারণ। সাধারণ মানে দুজনেই ব্যবহার করবে, ওই জন্য সাধারণ। তারপর গুণিতক। গুণিতক আমরা দেখছি এটা গুণিতক, তাই এটা গুণিতক। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে হচ্ছে ল। এখান থেকে নাও সা, এখান থেকে নাও গু। তাহলে হয়ে গেল লসাগু।
লসাগুর ফুল ফর্ম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। হুম একই রকম ভাবে 12 এর গুণিতক গুলি কি কি? 2 ও 3 এর সাধারণ দুই গুণিতক হলো 6, 12, সাধারণ 18, 12 4 ছকে 12 24, 24 6 30 5 36 36। তাহলে আমরা বিয়াল্লিশ। যখন একটা গুণিতক পেয়ে যাব তখন বাকি গুণিতকগুলো বুড়বুড় করে চলে যাবে। শূন্য ছাড়া 6 এর 8টি গুণিতক লিখো। 0 ছয় 4 থেকে 6 48 8 পর্যন্ত লিখতে হবে। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 12 18, 17 4 18 24, 5 6 6 24 30, 36 6 6 6 36 36, 6 7 42, 6 42 48। আটটা বলে 4টা লিখে দিলাম। শূন্য ছাড়া 5 এর 8টি গুণিতক লিখো। 5 একে 5, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 এ 15, 4 5 এ 20, 5 5 এ 25, 5 6 এ 30, 5 7 এ 35, 5 8 এ 40। এইভাবে আমরা দুটোরই আমরা গুণিতক বার করলাম। 6 ও 5 এর একটি সাধারণ গুণিতক বার করো। এবার খোঁজো সাধারণ কোনটা মিল আছে। গুণিতক এখানে দেখো তো 15, এখানে 30। এই দেখো পেয়ে গেছি। 6 আর 5 এর মধ্যে 30 আছে। কত আছে? 30 তাহলে এদের সাধারণ গুণিতক হলো 30। যেটা দুটোতেই থাকবে সেটা হচ্ছে সাধারণ গুণিতক। এই 30টা হলো 6 আর 5 এর লসাগু। 30টা হলো 6 আর 5 এর লসাগু। 6 ও 5 এর 4টি সাধারণ গুণিতক। তাহলে এবার 30 এর ঘর নামটা বলো। 30 কে 30, 3 কে 3, 3 দুগুণে 6, ফ্রিতে শূন্য দিব। 3 4 3 3 কে 9, ফ্রিতে শূন্য। 3 4 12, শূন্য দিয়ে দিব, হয়ে গেল। 30 এর ঘরের নামটাও যা, 3 এর ঘর নামটাও তাই। 3 কে 3, 3 দুগুণে 6, 3 3 কে 9, 3 4 12। আর এখানে 30 আছে বলে সবার ঘরে একটা করে শূন্য দিয়ে দিলাম। পারলে বুঝতে? হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। অর্ণব, শুনতে পাচ্ছ আমার কথা? অর্ণব, অর্ণব শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। চলো আমরা তাহলে বুঝতে পারছো সাধারণ গুণিতক কি জিনিস। হ্যাঁ স্যার 2 ও 3 এর সাধারণ গুণিতক ও লঘিষ্ঠ সাধারণ গুণিতকগুলি খুঁজি। তাহলে 2 এর ঘর নামটা বলো। 2 এর সাধারণ গুণিতক কি কি? 2 এর গুণিতক, 2 2 এর ঘর নামটা 2 4 6 8 10। আর 3 এর গুণিতক কি কি? 3 এর 3 গুণিতক 6 3 9 9 12 15 7 18। তাহলে এখানে মিলছে কোনটায়? 6 এ মিলে যাচ্ছে। কোথায় মিলছে? 6 তাহলে 2 আর 3 এর 2 আর 3 এর সাধারণ গুণিতক কত হলো? 6। 6 এবার যদি বলতো যে 5টা বার করো, তাহলে 6 এর ঘর নামটা বলতাম। 6 দুগুণে 12, 3 6 18। একটাই বলেছে। 3টি 15 সেন্টিমিটার 7 সেন্টিমিটার চওড়া কাগজ নিলাম। প্রতিটি কাগজে নিচের মতো 100টি সমান ঘর কাটলাম। এবার একে চন্দ্র লিখলাম। প্রথম কাগজে 1 থেকে 100 পর্যন্ত ছবির মতো লিখলাম। দ্বিতীয় কাগজে কি লিখবো? এইভাবে লিখবো। স্যার 2 4 6 8 10 2 4 6 6 8 8 10 তারপরে 12 কি লিখবো? 12 22 32 42 52 62 72 83 92 92 8 4 একে 4 4 দুগুণে 8। হবে না? 8 হবে না, এবার 14 হবে। হ্যাঁ, এখানে হবে 14, এখানে 14, এখানে 24, এখানে হবে 34, এখানে হবে 44, এখানে হবে 54, এখানে হবে
64, এখানে 64, 74, এখানে হবে 72, 78, এই 74 পরে 84, এখানে হবে 84, 94। 94। একটা করে ঘর বাদ দিয়ে সবগুলো লিখতে হবে। পারবে এটা করতে? কমপ্লিট করবে? হ্যাঁ, হ্যাঁ স্যার, স্যার এটা আমি করে নিয়েছি। গুড বয়, ভেরি গুড। এইটা করেছো 3 ঘর পর পর। স্যার এটা করেছি। 3, এখানে কত বসবে? স্যার 3-এর পরে 6 বসবে, 9 বসবে। 3-এর পর 6, 9, এখানে 3-এর পর এখানে 13, এখানে 23, এখানে 33। না, 3-এর পর 33, তারপরে তার নিচে বসবে 43, 63, 63, তারপরে বসবে 93। 93, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। 3-এর পর এখানে তুমি 6 লিখবে, এখানে লিখবে 9, এখানে লিখবে 12, এখানে লিখবে 15, 18, এখানে 18, এখানে 21, 21, 24, 24, 27, 33, এখানে 33। মিলে যাচ্ছে 36। না? আমার মিলে গেল না? এভাবেও আমরা করতে পারবো। এবার দুটো ঘর বাদ দিলে দেখো 2-এর ঘর নামতা। 2 1 2 2 4। এখানে 3-এর ঘর নামতা লিখেছি, এখানে লিখেছি 6-এর ঘর নামতা। 2-এর গুণিতক গুলো কি কি হলো? 2-এর 2, 4, 4, 6, 6, 8, 10, 10, 12, 12, 14, 14, 18, 16, 18, 20। 3-এর 3, 6, 6, 9, 9, 15, 15, 18, 21, 30, 24, 27, 24, 27, 30। 2 আর 3 সাধারণ। 6, 12, 18, 24, 30, 12, 18, 24, 30, 36, 42, 42, 48, 60, 54, 60। 60। 2 হচ্ছে লঘিষ্ঠ সাধারণ লঘিষ্ঠ শব্দ গুণিতক 6, 6। লঘিষ্ঠ হচ্ছে 6। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। হ্যাঁ, বর্ষা শুনতে পাচ্ছ? বর্ষা হ্যালো স্যার। কোথায় যাচ্ছে? হ্যাঁ স্যার, যাচ্ছে। এখানে দেখো ক্যাঙ্গারু আর খরগোশ লাফাচ্ছে। ক্যাঙ্গারু এক লাফে কত দূর যাচ্ছে? 4 ঘর। আর খরগোশ যাচ্ছে 3 ঘর। তাহলে ক্যাঙ্গারু আর খরগোশ কোন কোন ঘরে পা ফেলবে? তাহলে ক্যাঙ্গারু লাফাচ্ছে, একবার লাফালে গেল কত ঘর গেল? 4 ঘর। ক্যাঙ্গারু যাচ্ছে একবারে 4, 8, 12, তারপরে 16, তারপরে 20, তারপরে 24। 20, 24। আর আর খরগোশ যাচ্ছে খরগোশ যাচ্ছে 3, কত? 6, 9, 12, তাহলে 15, 3 যাচ্ছে, 6 18। যাচ্ছে, 9 যাচ্ছে, 12 যাচ্ছে, 15 যাচ্ছে, 18 যাচ্ছে। মিলছে দেখো কোনটা? 4 আর 3-এর মিলছে কোনটা? 12টা মিলছে। হ্যাঁ তাহলে 3 আর 4-এ 12টা। দেখো ওরা 12-র ঘরে দুজনেই পা ফেলেছে। তাহলে 12-র ঘর নামটা আর একবার বললে 24-এর ঘরে ওরা পা ফেলবে, তারপর 36-এর ঘরে পা ফেলবে। অর্থাৎ আমরা কি করছি এখানে? 12-র নামটা কি করছি? কারণ নামটা 36-এর পরে আমরা বল দিতে পারবো কোথায় পা ফেলবে। আবার বলো তো। বাতি 12, 12, 12, 24, 3 বার 36, 4 বার 48-এ। আমরা তাহলে জ্যোতিষী হয়ে গেছি। আমরা আগেই বলতে পারছি যে খরগোশ আর ক্যাঙ্গারু কোথায় পা ফেলবে, বলতে পারছি না? কোথায় রাখতে হবে? কোথায় কোথায় তাদের পা মিলে যাচ্ছে।
খরগোশে লাফানো ঘর 3, 6, 9, 12, আর খরগোশ লাফাচ্ছে 3-এর গুণিতকে, তাই শূন্য ছাড়া 3-এর গুণিতকগুলো হলো 3, 6, 9, 12, 15, 18। হ্যাঁ, তাহলে হ্যাঁ লাল গোল করা ঘরগুলো অর্থাৎ ক্যাঙ্গারু খরগোশ খরগোশ লাফাচ্ছে 12 আর 24-এ। পেলাম 3 আর 4-এর দুটি সাধারণ গুণিতক হলো 12 আর 24। 12 এর মধ্যে সব থেকে ছোট কোনটা? 12। 12টা হলো ল সা গু। 12টাকে আমরা কি বলবো? লাভ লসাগু। লসাগু। লসাগু মানে হচ্ছে সব থেকে ছোট সাধারণ গুণিতক। তাহলে 4 আর 3-এর সাধারণ গুণিতকের সংখ্যা অসংখ্য, অনেক। অনেক। এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট 12। পেলাম 4 12 এবং 3-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক 12। 12 কি করে পেলাম বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার 12টা ছোট। হুম। 12 মিলি ও 24 মানুষ এরটা ছোট। দুজনে দুটি রঙিন কাগজে আলাদা আলাদা গুণিতক তৈরি করবে। আমি শূন্য ছাড়া 5-এর গুণিতকগুলো হলুদ ঘরে লিখবো। 5, 10, 15, 20, 25, 30, 35, 40 এরকম। আর আমি শূন্য ছাড়া লিখবো মানুষ 6, বলতে 12, 6-এর ঘর নামতা 6, 12, 18, 24, 30, 24, 36, 36। 42, 48। এবার মজার কথা দেখো, দুজনের মিলে গেছে কোন কোন সংখ্যা? এর কাছেও আছে, এর কাছেও আছে। দেখো কত আছে? 30। কত আছে? 30। এটাতেও 30 আছে, এটাতেও 30 আছে। তাহলে এই 30টা হলো দুজনের সাধারণ গুণিতক। তাহলে শুধু হ্যাঁ 30টা নয়, আমরা যদি বাড়াই 30-এর পরে 30-এর ঘর নামতা বলো। 30-কে 30, 30 দুগুণে 60, 3 30 90, 3 4 12, একটা শূন্য দিতে হবে। 3 5 15, একটা শূন্য দিতে হবে। এইভাবে আমরা অসংখ্য গুণিতক পাবো, অসংখ্য গুণিতক পাবো, অসংখ্য পাবো। সাধারণ গুণিতক পাবো। কিন্তু লসাগু আমরা কটা পাবো? একটাই। লঘিষ্ঠ তো একটাই। হচ্ছে 30, লঘিষ্ঠ তো একটাই হবে, তাই না? হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, আচ্ছা স্যার। গুড নাইট। হ্যাঁ, অরিজিৎ শুনতে পাচ্ছ আমার কথা? অরিজিৎ, হ্যালো অরিজিৎ। স্যার। হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। একেরটা দেখো, নিজে করি। নিচের সংখ্যাগুলোর মধ্যে 2-এর গুণিতকগুলিকে গোল দাগ করো। তাহলে 2 একটা 2-এর গুণিতক 4, এটাকে গোল দাগ করো। 2-এর গুণিতক 4, 4 2 8 4 2 8, 14 14, 22 23 26, এই 23 হবে না, 44, 34, 42, 46, 48। এগুলো হচ্ছে 2-এর গুণিতক। এবার 5-এর গুণিতকগুলোকে 4 গুণা করো। 32 হ্যাঁ, 32 কই? হ্যাঁ, 32ও হবে। 5-এর গুণিতকগুলোকে 4 গুণা করো। 5, 15, 25, 35, 45। ব্যাস। তাহলে এবার দেখো, 2 একটি মৌলিক সংখ্যা, 5ও একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা যদি আমরা সাধারণ গুণিতক না পাই, তাহলে আমরা কি করব? সংখ্যা দুটোর গুণফল করব। নিচে রেখায় 0 থেকে লাফিয়ে লাফিয়ে 2 এবং 4-এর গুণিতক খুঁজি। তাহলে 2-এর গুণিতকগুলো কি কি পাবো? 2 পাবো, 4 পাবো,
6 পাবো, 8 পাবো, 10, 12, 14, 16। এখানে লিখে দাও 2, 4। আচ্ছা, সাধারণ গুণিতক। দাঁড়াও, সাধারণ গুণিতক বার করতে বলেছে। 2 পেলাম, দাঁড়াও। এবার 4-এর গুণিতক গুলো কোনটা কোনটা হবে? 4-এ হবে 4, 4-এ হবে 8, আবার 12, 16। তাহলে আমরা পেলাম 2 হবে না, 4, 8, 12, 16, 20, 24। মানে 4-এর ঘর নামতা। 2, 4-এর সবচেয়ে ছোট কোনটা? 4। 4টাই দুটো দিয়ে ভাগ করা যাবে। 0 থেকে শুরু করে 7 ঘর গুণিতক, 7-এর লাফিয়ে লাফিয়ে গুণিতকগুলিকে যাচাই করি। 0 থেকে 7 ঘর লাফিয়ে যাব। 7, 14। 0, 4, 7-এর গুণিতক হলো 7, 14, 21, 4, 7, 28, 5, 7, 35, 6, 7, 42। 8 ও 6-এর দুটি সাধারণ গুণিতক লিখি, 8 আর 6। তাহলে 8-এর ঘর নামতা হলে 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 6 8 48। এবার 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 6-এর ঘর নামতা 6, 12, 18, 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48। এবার দেখো তো মিলছে কোথায়? 8-এর ঘর আর 6 ঘরের সংখ্যা মিলছে কোথায়? 24-এ মিলছে। কততে মিলছে? 24-এ মিলছে। তাহলে 24-এ একটা যদি 24-এ মিলে আর একটা কততে মিলবে? 48-এ মিলবে। কততে মিলবে? 48। মানে 24-এর ঘর নামটা বলবো। আর একটা কততে মিলবে? 3 24 72। আর একটা কততে মিলবে? 4 24 কত? 4 4 16, 6 8 থেকে 1, 4 2 8 9, 96। এইভাবে আমরা একটা, দুটো, তিনটে সব রকম গুণিতক বার করতে পারবো। জুলেখা তার লাল গোলে 0 ছাড়া 2-এর 12টি গুণিতক লিখলো। তাহলে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22 এবং 24। আর এখানে নীল রঙের এখানে কত? 3-এর 12টি। 3 একে 3, 3 দুগুণে 6, 3 দিকে 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6-এ 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 9 27, 3 10-এ 30। 12টা বলেছে, 10টা হলো। তাহলে 3 11 33, 3 12 36। এবার মিলছে কোনটা কোনটা দেখো। 6 মিলছে, 6। তাহলে একটা পেয়ে গেছি ক্লু 6। তার মানে 6-এর ঘর নামটা 6 মিলছে, 12 মিলছে, তাই না? শিলা তার সবুজ গোলে 0 ছাড়া 4-এর 12টি গুণিতক লিখলো। এখানে 12টা 4-এর গুণিতক লিখতে হবে, মানে 4-এর নামটা 12 ঘর পর্যন্ত বলতে হবে। 4-এর নামটা কত ঘর পর্যন্ত বলতে হবে? 4-এর নামটা 12 ঘর পর্যন্ত। মানে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6-এ 24, 4 7-এ 28, 4 8-এ 32, 4 9-এ 36, 4 10-এ 40, 4 11-এ 44, 4 12-এ 48। এই কটা এই ঘরে বসাতে হবে। এবার দেখো 2 3 4-এ সাধারণ গুণিতক। তাহলে দেখো 2 3 4-এ সাধারণ গুণিতক। 2-এর গুণিতকগুলো কি? 2 4 6, 2 4 6 8 10। 3-এর গুলো কি কি? 3 6 9 12 15। এবার 4-এর গুণিতকগুলো কি কি? 4 একে 4, 4 8 12 12, 16
তাহলে দেখো এই 2-এর গুণিতকেও 12 আছে, 3-এর গুণিতকেও 12 আছে, 4-এর গুণিতকেও 12 আছে। তাহলে এর সাধারণ গুণিতক হবে 12। এখানে হবে 12। 12কে তিনটে জিনিস দিয়ে ভাগ করা যায়, বলো। ওপরেরটায় 18 মিলছে। হ্যাঁ, ওপরটায় 18, 19। এখানে সবগুলোকে বসাতে হবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ওকে। হ্যাঁ, কৃত্তিকা শুনতে পাচ্ছ আমার কথা? কৃত্তিকা, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। এবার দেখো, স্কুলের স্কুলে অনুষ্ঠান করি। আমাদের স্কুলে গরমের ছুটির আগে একটি অনুষ্ঠান হবে। সেখানে গানের জন্য 12 জন, নাচের জন্য 12 জন এবং ছাত্রছাত্রীর নাম দিয়েছে। কিন্তু অনুষ্ঠান সূচিতে 2টি নাচ এবং 3টি গানের প্রোগ্রাম ঠিক আছে। কিভাবে নাচের 2টি গান, গানের তালে 3টি দল তৈরি করব দেখি, যাতে প্রতি দলের সমান সংখ্যক সদস্য থাকে। নাচের জন্য 12 জনকে 2টি দলে ভাগ করব, 6 গুণিত 2, তাহলে 6 জন করে থাকবে। আর গানের গুলোকে কত জনে, গানের 12 জনকে ভাগ করব 4 জনের দলে, 3 4 12। যদি 12 জনের থেকে 2 জন করে নিয়ে 6টা দল গঠন করি, আবার 12 জনের থেকে 3 জন করে নিয়ে 4টে দল গঠন করি। এবার দেখি 12 জনকে কি কি দলে ভাগ করা যায়। 12 জনকে আমরা ভাগ করতে পারি 6টা দুটো দলে, 3টে 4টের দলে, আবার 6টা দুটোর দলে, আবার একটা 12 দলে, আবার 6টা 2-এর দলে, আবার একটা 12 দলে। মানে আমরা এইখানে 12টাকে আমরা লিখতে পারি, একটা করে যদি হয় তাহলে 12টা, দুটো করে যদি হয় তাহলে 6টা, 3টে করে হলে 4টে। ব্যাস, এই দলে আমরা ভাগ করতে পারবো। একটা করে 12টা থাকবে, দুটো দলে ভাগ করলে 6টা করে, 3টে দলে 4টে করে, 4টে দলে 3টে করে, 6টা দলে 2টো করে, আর 12টা দলে একটা করে। এই এতগুলো দল আমরা ভাগ করতে পারবো। কটা দল হচ্ছে? 1 2 3 4 5 6টা। ঠিক একইভাবে আমরা যদি আচ্ছা 12 জন নাচের 12 জন গানের আমরা কিন্তু এইভাবে ভাগ করে দিতে পারবো। 12 জনকে নিয়ে একটি করে 1টি 2টি 3টি 4টি 6টি দলে 12টি দল করা যায়। 4 6 ও 12 কি 12 এর কি বলবো স্যার, গুণিতক। হ্যাঁ, তাহলে দেখো তো 1 2 3 4 এগুলো দিয়ে কি তৈরি হচ্ছে? গুণনীয়ক। তাহলে 12 আমরা তৈরি করতে পারছি কি কি দিয়ে? 1 আর 2 দিয়ে, 1 গুণিত 12। 12 আমরা তৈরি করতে পারছি 2 গুণিত 6 দিয়ে, বা 12 আমরা তৈরি করতে পারছি 6 গুণিত 2 দিয়ে। এই যে 2 1, এই যে আমি এখানে যেগুলো লিখেছি এগুলো হচ্ছে 12র গুণনীয়ক। এগুলোকে গুণনীয়ক। এবার চলো তারপরে দেখি বোতাম নিয়ে খেলি। এখানে কটা বোতাম আছে? 20টা। এই সাজানোতে লম্বায় কটা করে আছে? 10টা বোতাম আছে। 10টা। আবার চওড়ায় 2টি করে বোতাম আছে, তাই 20 সমান 10 গুণিত 2। এবার আর কিভাবে সাজাতে পারবো আমরা এই 20টা বোতামকে? আমরা এখানে বলে দিচ্ছি, দেখো এখানে লিখবো 20 সমান, একটা করে সাজালে 20টা লাইন হবে, দুটো করে সাজালে 10টা লাইন হবে, 3টে করে যাবে না, 4টে করে সাজালে 5টা লাইন হবে। তাহলে আমরা একটা লাইনে 20টা সাজাতে পারি, দুটো লাইনে 10টা করে সাজাতে পারি, 4টের লাইনে আমরা 5টা করে সাজাতে পারি, 5টার লাইনে আমরা 4টে করে সাজাতে পারি, আর 10টার লাইনে দুটো করে সাজাতে পারি, আর 20টার লাইনে একটা করে সাজাতে পারি। বোঝা গেল?
হ্যাঁ স্যার বলুন। এই যে 1 2 4 5 10 20 এগুলো সবই কিন্তু 20-এর গুণনীয়ক। মানে 20টাকে আমরা যা যা দিয়ে তৈরি করি সেটা হচ্ছে 20-এর গুণনীয়ক। তাহলে এখানে দেখো তো কি করেছি আমরা, 3 দিয়ে ভাজ্য নয়, তাই এখানে 3-এর হবে না, 3টি লাইনে সাজানো যাবে না। 5টা লাইনে যাবে, 2টো লাইনে যাবে, 5টা লাইনে যাবে, 2টো লাইনে যাবে, 4টে লাইনে যাবে, 10টা লাইনে যাবে, 20টা লাইনে যাবে। অনেকভাবে আমরা 20টা বোতামকে সাজাবো। 20-এর উৎপাদকগুলো কি কি হলো না, হলো 1 2 4 5 10 আর নিজে 20। তাহলে উৎপাদকের সংখ্যা কি আর বাড়ানো যাবে? না স্যার। এই জন্য উৎপাদক হচ্ছে নির্দিষ্ট। কিন্তু গুণনীয়ক আমরা এতক্ষণ পড়ছিলাম গুণিতক। গুণিতক কিন্তু অসংখ্য, ইনফিনিটি, আর গুণনীয়ক কিন্তু সীমিত। গুণনীয়ক কিন্তু বাড়া যাবে না, অসংখ্য নয়, ইনফিনিটি নয়, ঠিক আছে? হ্যাঁ 8টি লাল টিপ, 15টি আকাশি টিপ এবং 9টি সবুজ টিপ আছে। নিচের ছকে তাদের আলাদা আলাদাভাবে বসাও। তাহলে 8টাকে আমরা ভাগ করে নেব। একটা করে বসালে 8টা, 2টো করে বসালে 4টে, আর হবে না। তাহলে আমরা কীভাবে সাজাতে পারবো? একটা করে 8টা লম্বা করে 8টা লাইনে সাজাতে পারবো। 2টো করে বসালে আমরা 4টে লাইন সাজাবো। 3টে করে বসবে না, 4টে করে বসালে 2টো লাইন সাজাবো, আর 8টা করে বসালে 1 লাইনে সাজাবো, ঠিক আছে? এবার 8-এর হলো, এবার আছে 15। তাহলে 15টাকে আমরা কি করে ভাঙবো? 1 15, 2 দিয়ে যাবে না, 3 5 আর যাবে না। তাহলে 15টাকে আমরা সাজাবো কি করে? 3টে করে সাজালে 5টা, একটা করে সাজালে 15টা, আর 5টা করে সাজালে 3টে। এরকমভাবে এই ছকে সাজাবো, বুঝতে পারছো তো? আচ্ছা বুঝতে পারছি। এবার 9টা আছে, 9টাকে আমরা সাজাবো, একটা করে হলে 9টা, আর 3টে করে হলে 3টে। তাহলে দেখো তো এদের মধ্যে কমন কোনটা আছে? এদের মধ্যে কমন নেই, এদের মধ্যে কমন নেই। যদি কমন না থাকে তাহলে তাদের গসাগু কি হবে? 1। দেখো সবার মধ্যে 1 আছে, কি আছে? 1। যদি 3টি সংখ্যাকে আমরা ভাগ করতে না পারি তাহলে তার গসাগু হবে 1। আমরা বানাচ্ছি 1 গুণিত 15 দিয়ে, 3 5 15 দিয়ে। তাহলে উপরের ছকে 1-এর 15-র উৎপাদকগুলি হলো 1 3 5 আর 15। 9-এর উৎপাদক হলো 1 গুণিত 9। তাহলে 9-এর উৎপাদক হলো 3 গুণিত 3। তাহলে 9-এর গুণিতকগুলি বা উৎপাদকগুলি হলো 1 9 আর 3। উৎপাদকগুলো 8 গুণিত 1 বা 2 গুণিত 4। তাহলে 8-এর উৎপাদক 1 8 2 4। এইগুলো হলো উৎপাদক। তাহলে উৎপাদক বার করতে পেরে গেলাম। নিজে একটা উপরের ছকের মতো ছক তৈরি করো, এটা করার চেষ্টা করবে। 12 হলো কিসের, কত এর গুণিতক? 2-এর গুণিতক, 3-এর গুণিতক, 4-এর গুণিতক, 6-এর গুণিতক, 12-র গুণিতক। 12 যদি আমরা লিখি তাহলে 12 আমরা কি করে লিখলাম? 12কে আমরা গুণিতক বার করলাম কি করে? 12কে 12 12 দুগুণে 24, এরকম না? 12-র নামটা। তাহলে 12-র মধ্যে দেখো 3 2 সব ভরা আছে। 12-র গুণনীয়কগুলি হলো
1 2 3 4 মানে 12কে কি দিয়ে ভাগ করা যাবে? হ্যাঁ 1 2 3 4 6 আর ছয়। 12 8 12 8 দিয়ে 12কে ভাগ করা যাবে না। 10 এর গুণিতক দেখো 1, 10 1 দিয়ে ভাগ করা যায়, 10কে 2 দিয়েও ভাগ করা যায়, 10কে 5 দিয়ে ভাগ করা যায়, আর 10কে 10 দিয়ে ভাগ করা যায়। তাহলে 10 এর গুণিতক গুলো হলো 1 2 5 10 5 আর 10। গুণনীয়ক গুলো হলো 1 2 5 10। ঠিক একইভাবে 6 এর 1 গুণিত 6, 2 গুণিত 3, হ্যাঁ আর কি হবে 6 গুণিত 1 আর 3 গুণিত 2। তাহলে এখানে 6 এর গুণ কি পেলাম? 1 2 3 আর 6। 6 6টা পেন্সিলকে কি ভাগে ভাগ করতে পারবো? একটা করে দিলে 6 জনকে দেব, 3টে করে দিলে 2 জনকে দেব, 2টো করে দিলে 3 জনকে দেব, আর 6টা করে দিলে 1 জনকে দেব। 8 এর গুণিতক কি হতে পারে? একটা করে দিলে 8 জনকে দেব, 2টো করে দিলে 4 জনকে দেব, 3 তো হবে না, 4 জনকে দিলে 2টো করে দেব, আর 8 জনকে দিলে একটা করে দেব। তাহলে 1 2 4 এবং 8। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার ঠিক আছে, আজকে 172 নম্বর পৃষ্ঠা হলো, পরের দিন আরো হবে। আজকে তাহলে শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই। গুড নাইট ওকে, গুড নাইট।